করে। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং করোনা ভাইরাস পরিস্থিতি, সাতক্ষীরা জেলার পরিস্থিতি আপনারা সকলেই জানেন যে এই জেলায় 47 জন এ পর্যন্ত শনাক্ত হয়েছে। তার মধ্যে 3 জন সম্পূর্ণরূপে সুস্থ হয়েছে, বাকিরা যার যার বাড়িতে তারা চিকিৎসাধীন আছে এবং যারা চিকিৎসাধীন আছে তারা সকলে ভালো আছে। কারোর ভিতরে কোনো খারাপ কোনো উপসর্গ এখনও দেখা দেয়নি এবং তাদের প্রত্যেকের জন্য অনেক বেশি সচেতন হওয়া দরকার, সতর্ক হওয়া দরকার। কেননা আক্রান্ত অনেক জেলা থেকে এই জেলাতে মানুষ অবাধে চলে আসছে এবং তারা অবস্থান করছে। বেশিরভাগ মানুষই অসচেতনতার পরিচয় দিচ্ছে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে প্রচারণা চালানো হচ্ছে। জেলা পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট করা হয়েছে, সেখানে পরিবহন চেক করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ মোবাইল কোর্ট পরিচালনা করছে মাস্ক ব্যবহারের বিষয়ে। মাস্ক ব্যবহারটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সকলের জন্য অত্যন্ত জরুরি এই মুহূর্তে। কারণ বাইরে যেতে হচ্ছে মানুষকে, কাজের জন্য যেতে হচ্ছে, অর্থনৈতিক গতিশীলতার জন্য যেতে হচ্ছে। কিন্তু আমরা যদি নিজেরা একটু সতর্ক থাকি, সচেতন থাকি, তাহলে নিজে যেমন ভালো থাকতে পারবো, অন্যকেও ভালো রাখতে পারবো। আমাদের এই সাতক্ষীরা সকলের প্রিয় জেলা এবং প্রত্যেকেই যার যার জীবনকে আমরা ভালোবাসি। অতএব আমি আপনাদের সকলকে আহ্বান জানাবো যে আপনারা প্রয়োজন ছাড়া তো বাইরে যাবেন না এবং যারা বাইরে যাবেন অবশ্যই মাস্কটা ব্যবহার করবেন এবং যেখানেই হাত ধোয়ার সুযোগ রয়েছে, বিভিন্ন জায়গায় শহরে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে, উপজেলাতেও করা হয়েছে, আপনারা সেটি মেনে চলবেন, হাত ধুবেন। হ্যান্ড স্যানিটাইজারও এখন ব্যবহার করতে হবে। প্রতি ঘন্টায় ঘন্টায় বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে, বাইরে যাওয়ার ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজারটা ব্যবহার করাটা জরুরি। এবং আমাদের আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, আমরা অনেকেই আমাদের যে ভিটামিনের লেভেলটি আমরা জানি না কার কী অবস্থায় আছে। তবে ভিটামিন ট্যাবলেট খাওয়াটা এখন, ভিটামিন ডি বিশেষ করে ভিটামিন ডি ট্যাবলেট খাওয়াটা খুব জরুরি। এই যে সূর্যের আলো আপনারা দেখছেন, এই সূর্যের আলো থেকেও অনেক ভিটামিন ডি পাওয়া যায়। বিশেষ করে সকাল 9টা থেকে 11টার মধ্যে এই যে সূর্যের কিরণটি, এটি অনেক বেশি ভিটামিন ডি এর উৎস হিসেবে কাজ করে। তাছাড়া দেশি মুরগির যে ডিম কুসুমসহ, এই ডিমের মধ্যেও ভিটামিন ডি এর উৎস রয়েছে, সেগুলো খাওয়া, ফলমূল খাওয়া, বিশেষ করে এখন আম, এরকম দেশি আম যেগুলো, আম খাওয়া, লেবুর রস, পাতি লেবুর রস, এগুলো ভিটামিন সি এর কাজ করবে। শরীরের মধ্যে ভিটামিন সি এবং এটা দরকার। বারবার হাত ধোয়া তো অবশ্যই, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এবং হালকা ব্যায়াম করা, 30-40 মিনিট প্রতিদিন ব্যায়াম করা, এটা খুবই জরুরি। এখন আমাদেরকে মনে রাখতে হবে যে আইন প্রয়োগ করার জন্য হয়তো আমরা কঠোর অবস্থানে যাব মাস্ক ব্যবহার করার ক্ষেত্রে, কিন্তু মানুষ যদি তার নিজের জায়গা থেকে সচেতন না হয়, সে যদি সচেতনতার পরিচয় দিতে না পারে, সেক্ষেত্রে এই যে ব্যর্থতা কিন্তু তাকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে। এমনিতেই সাতক্ষীরা জেলাতে করোনা পরিস্থিতির মধ্যে যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আমপান, এই আমপানের ফলে এখানকার অর্থনৈতিক যে ক্ষতি সাধিত হয়েছে এটি আপনারা অনেকেই জানেন। ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, পাকা আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে, কাঁচা বাড়ি বিধ্বস্ত হয়েছে,
সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিংড়ি ঘের ভেসে গেছে, নদীর পাড় বাঁধ ভেঙে এখনও মানুষ পানিবন্দী রয়েছে বেশ কিছু জায়গায়। সরকারের পক্ষ থেকে সেখানে সেনাবাহিনী নিয়োগ করা হয়েছে, পানি সম্পদ মন্ত্রণালয় থেকে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড কাজ করছে। সাতক্ষীরার বীর জেলাবাসী তারা স্বেচ্ছায় এগিয়ে এসে কাজ করছে, জেলা প্রশাসন সেক্ষেত্রে সমন্বয় করছে এবং সহযোগিতা করে যাচ্ছে। অন্যান্য জনপ্রতিনিধি যারা রয়েছেন, আমাদের মাননীয় সংসদ সদস্যবর্গ, একই সঙ্গে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার সহ অন্যান্য সকল বিভাগের লোকজন যার যার যে দায়িত্ব রয়েছে সে দায়িত্ব কিন্তু পালন করে যাচ্ছে। এবং তারপরেও আমরা দেখেছি যে অনেক জায়গায় বেড়িবাঁধ এখনও বন্ধ করা যায় নাই, বিশেষ করে দয়ারঘাট, চাকলা এবং এখনও কাশিমারিতে বেড়িবাঁধটা কয়েকবার বাঁধার চেষ্টা করেছে স্থানীয় জনগণ, কিন্তু সেটা করতে পারেনি। এছাড়া অন্য অন্য জায়গা দাতিনাখালী, গাবুরার প্রত্যেকটি পয়েন্ট, দুর্গাবাটি, কামালকাটি, ঝাপালি, এই জায়গাগুলো কিন্তু বাধা হয়ে গেছে। কুড়িকাহানিয়া, তারপরে হাজরাখালিতে এটি সেনাবাহিনী কাজ শুরু করেছে, হাজরাখালি একটা বড় পয়েন্ট, গোলা, হিজলা, এই সব জায়গায় কিন্তু অনেক জায়গায় বাদ দেওয়া হয়েছে। তারপরেও হরিশখালিতে, যেটা প্রতাপনগর ইউনিয়নে, সেখানে বাদ দেওয়ার পরেও সেখানে বাদ আবার ভেঙে গিয়েছে এবং দয়ারঘাটে সেখানে দেওয়া সম্ভব হয়নি এখন পর্যন্ত। আমি সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের সাথে কথা বলছি, তাদের সঙ্গে যোগাযোগ রাখছি, তারা কাজ করছে। উপকূলীয় এই জেলার এই জায়গাগুলোর পাশাপাশি কিন্তু আমাদের কালীগঞ্জে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বেড়িবাঁধ, দেবহাটাতে, ছুটিপুরে, ভাতশালাতে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি ছুটিপুরে গিয়েছিলাম এবং ভাতশালাতে যাওয়া হয়নি, কিন্তু সেখানে আমি ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, তারা কাজ করছে। অনুরূপভাবে সাতক্ষীরা সদরের যে হাড়হদ্দা যে পয়েন্ট, সেই পয়েন্টে ভেঙে গিয়েছে, সেখানেও জেলা প্রশাসনের সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবক যারা তারা কাজ করছে, স্থানীয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে। সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন তাদেরকে খাদ্য সরবরাহ করেছে। অনুরূপভাবে টিআরএম প্রকল্পে সেখানে এক্সিএন সাহেব এসেছিলেন, আমরা মাননীয় সংসদ সদস্য সহ এখানে আমরা কথা বলেছি, এটি কাজ শুরু করবে আগামীকাল থেকে। সেখানে আমরা টিআইসি কমিটির মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হবে। এই সকল কাজে স্থানীয় জনপ্রতিনিধি যারা কাজ করছে বা স্থানীয় যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে, তাদের জন্য সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় 250 মেট্রিক টন চাল শুধুমাত্র এই বেড়িবাঁধ নির্মাণে যারা স্বেচ্ছাশ্রমে কাজ করছে তাদের জন্য দেওয়া হয়েছে। তারও বেশি, হয়তো নগদ টাকাও দেওয়া হয়েছে। এগুলো ব্যবহারটাও ভালোভাবে হচ্ছে বলে যতটা জানি। তারপরেও যখন যে বিষয়টা প্রয়োজন হচ্ছে সেটি আমরা দিব, সরকারের পক্ষ থেকে সেই নির্দেশনা রয়েছে। প্রিয় জেলাবাসী, আমাদের প্রত্যেককেই সুস্থ থাকতে হবে। আপনারা জানেন যে সমস্ত লোকজন যারা পজিটিভ হয়েছে তাদের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী দিয়েছে, তার মধ্যে আমরা মূলত দেশি ফল যেটা রেখেছি, আম, আমি লিচু দিতে বলেছি, ডিম, দুধ, এগুলো খুবই প্রয়োজন। প্রিয় জেলাবাসী, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের এই সুস্থতা আমাদের জেলার জন্য যেমন প্রয়োজন, আপনার নিজের জন্য প্রয়োজন। আর আমি জেলা প্রশাসক হিসেবে আপনাদের পাশে সবসময় থাকার চেষ্টা করেছি। অবশ্যই আমি চাইব যে তারপরেও যেখানে যে ধরনের সমস্যা বা বিপত্তি থাকবে সেগুলো আমরা জানলে সে বিষয়ে চেষ্টা করব গ্রহণ করার জন্য। আমাদের জেলায় আমরা সমন্বিতভাবে কাজ করছি। আমাদের মাননীয় সংসদ সদস্য 4 জন রয়েছেন, জেলা পুলিশের পুলিশ সুপার, জেলা স্বাস্থ্য বিভাগের সিভিল সার্জন এবং আমরা জেলা প্রশাসনে যারা কাজ করছি, পানি উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য সকল বিভাগ,
আইন শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য সংস্থা, তারাও কিন্তু এগিয়ে এসেছে। সমন্বিতভাবে আমরা করোনা মোকাবেলা পাশাপাশি আমরা কাজ করে যাচ্ছি। এই যে আমাদের সমন্বিত কাজটি, এটি কিন্তু জেলাবাসী তাদের যে বলবো যে তারা এটাকে ভালোভাবে গ্রহণ করেছে এবং সব জায়গায় যাতে আমরা এটা বজায় রাখতে পারি এ বিষয়ে সকলের যে সহযোগিতা সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের সকলেরই মনে রাখার দরকার যে আমাদের এই দেশটি এত বেশি জনসংখ্যা এই দেশে, এবং সেখানে আমাদের অর্থনীতি যেভাবে একটি ক্রমবর্ধমান একটি অর্থনীতি এবং যেভাবে আমরা মধ্যমায়ের দেশে পরিণত হওয়ার সকল সূচক অতিক্রম করেছিলাম, ঠিক সেই জায়গা থেকে কিন্তু আমাদের একটি উল্টা পথে যাত্রা শুরু করতে হয়েছিল। তারপরে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গির কারণে এবং তার যে সময়োচিত দৃঢ় পদক্ষেপ, সে কারণে আমাদের অর্থনীতি মঙ্গল এবং সুস্থতা কামনা করছি। आपका नंबर नाम नहीं सकते হ্যালো সকু জি, ডক্টর তিলোবাতুল বলছিলাম আইডিসিআর থেকে। আমি কি মোস্তফা কামালের সাথে কথা বলছি? তুমি হ্যাঁ, জি জি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে আমাদের কাছে একটা স্যাম্পল এসেছে, হ্যাঁ, ওই সাতক্ষীরা থেকে। জি, হ্যাঁ, আচ্ছা, তো দুইটা স্যাম্পল এসেছে, দুইটা কি এবং দুইটা কাগজে একই নাম? একই নামে, রাইট। হ্যাঁ, এটা কি একজন মানুষেরই দুটো স্যাম্পল? একজন মানুষেরই, আমিই বলছি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যে কোনো একটা স্যাম্পল ব্যবহার করছি। অসুবিধা নেই। ওনারা দুটো নিলেন কেন আমি জানি না, যারা নিয়েছে। ওনারা কি কনফার্মেশনের জন্য এসে যে একটাতে বাই চান্স ওরা ভালো মতো কালেকশন করতে না পারে এরকম কিছু? মেবি আমি সাতক্ষীরার ডিসি। জি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। জি, আসসালাম। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে হচ্ছে আমরা যে কোনো একটা স্যাম্পল ব্যবহার করছি। জি, আপনি যেটা ভালো মনে করেন, কারণ একই প্রসিজিওরে তো নেওয়া। এখানে আসলে কোনো মার্কিং নেই, নাম্বার 1 বা নাম্বার 2, একই সেমই। আমি জানি না ওটা কেন নিয়েছে, তো বললো যে দুইটা নেই আর কি। ঠিক আছে ঠিক আছে, তাহলে আমরা করছি। ঠিক আছে, আমাকে জানিয়ে দিন ফোনে যদি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।